ওয়েলকাম ব্যাক টু AQ স্টোরি টেলার। না, এটা শুধু একটা চ্যানেল নয়, এটা সেই জায়গা যেখানে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে নিজেকে এমনভাবে গড়ে তোলে যাকে একসময় উপেক্ষা করা মানুষগুলোই পরে আর উপেক্ষা করতে পারে না। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা মানুষের মনের গভীরে প্রবেশ করি। আমরা সেই সত্যগুলো নিয়ে কথা বলি যেগুলো মানুষ অনুভব করে কিন্তু বলতে পারে না। আজকের শুরুতেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। একবার থেমে নিজের ভেতরে প্রশ্নটা ছুঁড়ে দিন। কেউ কি আছে যে আপনাকে ভুলে যায়নি, যে আজও নীরবে আপনাকে বাঁচিয়ে রেখেছে তার স্মৃতির ভেতর? সে হয়তো এখনও সেই পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, সেই সব রাস্তায় হাঁটে যেখানে একসময় আপনারা পাশাপাশি হেঁটেছিলেন। সে কিছু বলে না, কিন্তু তার চোখ, তার আচরণ, তার নীরবতা সব কিছু যেন চিৎকার করে বলে দেয় সে এখনও আপনাকেই মিস করছে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, আপনি কি সেই নীরব সংকেতগুলো বুঝতে পারছেন, নাকি আপনি নিজেকেই বুঝিয়ে রেখেছেন যে চলে গেছে, সে আর কখনো ফিরে আসে না? আজকের এই ভিডিওটা সাধারণ কিছু নয়। আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। কারণ আজ আমরা শুধু কারো আপনাকে মিস করা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো কিভাবে মানুষের মন কাজ করে, কিভাবে কেউ আপনাকে না বলেও আপনার ভেতরে বেঁচে থাকে, আর কিভাবে আপনি এমন একজন হয়ে উঠতে পারেন যাকে কেউ চাইলেও ভুলতে পারবে না। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা সত্য, ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না। এটা লুকিয়ে থাকে চোখের দৃষ্টিতে, নীরবতার ভেতরে, আর সেই সব আচরণে যেগুলোর মানে মানুষ নিজেও বুঝতে পারে না। যখন কেউ আপনাকে সত্যিই মিস করে, তার মন বারবার আপনার দিকেই ফিরে আসে। সে হয়তো রাতে ঘুমানোর আগে আপনার প্রোফাইল খোলে, পুরনো চ্যাট পড়ে, আপনার কণ্ঠস্বর মনে করার চেষ্টা করে। এমনকি কখনো কখনো সে নিজেই বুঝতে পারে না কেন সে এমন করছে। এটাই অবচেতন মন। আপনি হয়তো ভাবছেন সে তো কিছুই বলেনি, কিন্তু সত্যটা হলো যারা সবচেয়ে বেশি অনুভব করে তারাই সবচেয়ে কম প্রকাশ করে। এখন খেয়াল করুন, কেউ যদি বারবার অনলাইনে আসে কিন্তু আপনাকে কিছুই না বলে, এটা কাকতালীয় না, এটা এক ধরনের নীরব উপস্থিতি। সে দেখতে চায় আপনি আছেন কিনা, সে অনুভব করতে চায় আপনার উপস্থিতি, কিন্তু তার ভেতরের ভয় আর ইগো তাকে থামিয়ে রাখে। আর একটা বিষয়, হঠাৎ করে তার বন্ধুরা আপনার খোঁজ নিতে শুরু করে, অথবা কোনো অচেনা আইডি থেকে রিকোয়েস্ট আসে। ভাবছেন কেন? কারণ সে সরাসরি আসতে পারছে না, কিন্তু জানতে চায় আপনি কি এখনও তাকে মনে করেন। মানুষ যখন কাউকে ভুলতে পারে না, তখন সে সরাসরি না এসে ঘুরে ফিরে সেই মানুষটার কাছাকাছি থাকতে চায়। এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। এখন আসি আরেকটা গভীর সংকেতে, সোশ্যাল মিডিয়া। হয়তো সে এমন গান শেয়ার করছে যেটা একসময় আপনাদের দুজনের খুব প্রিয় ছিল। হয়তো এমন কোনো জায়গার ছবি দিচ্ছে যেখানে আপনারা একসাথে গিয়েছিলেন। আপনি ভাবছেন কাকতালীয়। না, মানুষ বারবার একই স্মৃতিতে ফিরে যায় না যদি না সে এখনও সেই অনুভূতির ভেতরে বেঁচে থাকে। এবার আসি স্বপ্নের কথায়। অনেকেই এটাকে হালকাভাবে নেয়, কিন্তু সত্যটা হলো স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের ভাষা। যদি কেউ আপনাকে বারবার স্বপ্নে দেখে, তাহলে বুঝে নিন তার ভেতরের আবেগ এখনও আপনাকে ছাড়েনি। সে হয়তো দিনে নিজেকে ব্যস্ত রাখে, নিজেকে শক্ত দেখায়, কিন্তু রাতে তার মন আবার আপনার কাছেই ফিরে যায়। এটাই বাস্তবতা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে আপনাকে আনফলো করে না, আপনার স্টোরি দেখে, আপনার ডিপি দেখে, কিন্তু কথা বলে না। কেন? কারণ সে এখনও যুক্ত থাকতে চায়, কিন্তু সামনে আসতে ভয় পায়। এই দ্বন্দ্বটাই সবচেয়ে কষ্টের। সে আপনাকে চায়, কিন্তু আপনাকে পেতে সাহস পায় না। অনেক সময় সে আপনাকে সামনে পেলে এড়িয়ে যায়, অথবা অকারণে রেগে যায়। মনে রাখবেন, ওটা রাগ না, ওটা ব্যথা, না পাওয়ার ব্যথা। যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসে সেই সবচেয়ে বেশি লুকিয়ে রাখে। এখন প্রশ্ন, সে ফিরে আসে না কেন? এর উত্তরটা খুব সহজ না, কিন্তু খুব বাস্তব। প্রথম কারণ, ভয়। সে ভয় পায় যদি আবার ফিরে এসে আপনাকে হারায়, সে আবার সেই কষ্ট সহ্য করতে পারবে না। দ্বিতীয় কারণ, ইগো। দুজনেই অপেক্ষা করছে সে আগে আসুক, আর এই এক চিন্তাই দুটো মানুষকে চিরদিনের জন্য আলাদা করে দেয়। তৃতীয় কারণ, অপরাধবোধ।
যদি সে আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সে নিজেকেই প্রশ্ন করে, আমি কি আবার তার কাছে যাওয়ার যোগ্য? চতুর্থ কারণ, আত্মবিশ্বাসের অভাব। সে ভাবে, আমি এখন তার জন্য যথেষ্ট না। আর শেষ কারণ, পরিস্থিতি। জীবন অনেক সময় মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে চাইলেও ফিরে আসতে পারে না। তাই যখন দেখবেন কেউ আপনাকে মিস করছে কিন্তু ফিরে আসছে না, তখন বুঝবেন সে উদাসীন না, সে আটকে গেছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি কি করবেন? প্রথমত, নিজেকে বদলান। আপনি যদি দুঃখে ডুবে থাকেন, আপনি নিজেই নিজের আকর্ষণ কমিয়ে ফেলছেন। কিন্তু যখন আপনি নিজের জীবনকে উন্নত করেন, নিজেকে গড়ে তোলেন, আত্মবিশ্বাসী হন, তখন সেই মানুষটাই ভাবতে শুরু করে, আমি কিভাবে একে হারালাম। দ্বিতীয়ত, সব সময় অ্যাভেলেবেল থাকবেন না। মানুষ সেই জিনিসকেই বেশি চায় যেটা সহজে পাওয়া যায় না। তৃতীয়ত, নিজের ভ্যালু বাড়ান। আপনার কাজ, আপনার সাফল্য, আপনার পরিবর্তন, এসবই আপনার সবচেয়ে বড় শক্তি। চতুর্থত, ইমোশনাল ট্রিগার ব্যবহার করুন। পুরনো স্মৃতির হালকা ইঙ্গিত দিন, কিন্তু সরাসরি কিছু বলবেন না। পঞ্চমত, নিজের সম্মান ধরে রাখুন, কারণ আত্মসম্মান ছাড়া কোনো ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। শেষে একটা সত্য, সব ভালোবাসা একসাথে থাকার জন্য হয় না। কিছু ভালোবাসা থাকে নীরব, অদৃশ্য, কিন্তু খুব গভীর। হয়তো কেউ আজও আপনাকে ভালোবাসে, কিন্তু তার ভয়, তার ইগো আর তার পরিস্থিতি তাকে আপনার থেকে দূরে রেখেছে। তাই চোখ খোলা রাখুন, কারণ অনেক সময় সবচেয়ে জোরালো ভালোবাসা সবচেয়ে নীরব হয়। আর যদি আপনি আজকের এই গল্পটা অনুভব করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি। আবার দেখা হবে AQ স্টোরি টেলারের পরবর্তী গল্পে, যেখানে আমরা আবারও মানুষের মনের অজানা দিকগুলো উন্মোচন করব। ততক্ষণ পর্যন্ত নিজেকে শক্ত করুন, নিজেকে গড়ে তুলুন, আর কখনো নিজের মূল্য ভুলে যাবেন না।